যে আমাদের সব সিপাহী সব রেডি, বরফ চারিদিকে। এর পিঠে ঘুরতে পারেন, যাচ্ছি। পুরো বরফ পড়েছে, কালকে এত বরফ পড়েছে, সব এনজয় করছে। মাঠে হালবো আছে, সর্ষে ক্ষেত, ছাঙ্গু লেক, গাছে পুরো বরফ জমে গেছে। সুন্দর প্লেস, আর লেকের ধারে এরকম একটা বসার জায়গা আছে। এই যে বরফে সব স্লিপ কাটছে। আবহাওয়া খুব খারাপ হতে লেগেছে। আর এখানে এসে কেউ যদি টয়লেট যাবেন ভাবছেন তাহলে বুঝতে পারছেন এরকম অবস্থা টয়লেটের। সেই লেক, আর এই যে সরোপয়ে মেশিন, কি হারে বরফ জমেছে, লেকে পুরো বরফ জমে গেছে। এই যে খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকে তৃতীয় দিন। আজকে আমরা এখন সাইট সিন করতে বার হব। আর সেখানে যাব হচ্ছে বাবা মন্দির, নাথুলা পাস আর ছাঙ্গু লেক। তো জানি না ছাঙ্গু লেক আমাদের পারমিশন দেবে কিনা যাওয়ার, কেননা কালকে খুব বৃষ্টি হয়েছে, শুনছি ছাঙ্গু লেক বন্ধ হয়ে গেছে। যদি ছাঙ্গু লেক যেতে পারছি তাহলেও সেটাও তুলে ধরছি। আর আমাদের গাড়ি প্রায় চলে আসবে, এখন প্রায় 7টা বেজে গেছে, আমাদেরকে 7টার সময় দিয়েছে। আর আমরা এই যে সমস্ত মানে লাচুং, এই বাবা মন্দির, মানে ছাঙ্গু লেক যেটা করলাম, সেটা কিন্তু এই হোটেলে যে ম্যানেজার আছে তিনি করে দিয়েছেন। আর একটা কথা বলে রাখি, এখন যেহেতু একটু অফ সাইজ, ওই জন্য ভাড়াটা একটু কম। আর সিজনে ভাড়া এটা অনেক বেড়ে যায়, এখন ভাড়াটা অনেকটাই কম আছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো সেই ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এখন সময় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে যেতে, আবার সন্ধ্যার মধ্যে আবার রিটার্ন চলে আসবো। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, আমাদের গাড়ি প্রায় মনে হয় চলে এসেছে। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে, বাই। আমরা পারমিট পেয়ে গেছি, তবে এই হচ্ছে গাড়ি চেপে বসেছি। আর সামনের ভিউ, এখন আমরা যাচ্ছি। তো চলো রাস্তাতে আবার অনেক কথা হবে, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো এই ভিডিওতে। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব সুন্দর ভিউ। দেখছো, আর এই দোকানে আমরা একটু টিফিন করব। আর শীতের পোশাক মোটামুটি সবই পাওয়া যাবে এখানে, যাদের নিয়ে আসেনি তারা এখানে নিয়ে নেবে। এরকম আশেপাশে অনেক দোকান আছে। আর এই হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ, পাহাড় চারিদিকে, পুরো ফগি আবহাওয়া। এই যে বরফ, আর দোকানের সামনে বরফ পড়েছে। এখন আমরা টিফিন করব, টিফিনে অর্ডার দিয়েছি আমরা ছোলে বাটারে। এই যে আমাদের গাড়ি, আর এই হোটেলে আমরা যাব, যে আমরা ছোলে বাটারে খাবো। আমরা টিফিন করবো, টিফিন করে উপরে যাব। উপরে তো প্রচুর বরফ পড়েছে, এখন কতটা আমাদেরকে উপরে যেতে দিচ্ছে সেটাই জানার বিষয়। তো চলো ছোলে বাটারে খাই, যাও কথা হচ্ছে, বাই। সবাই ঠান্ডার জন্য জ্যাকেট নিচ্ছে, মানে এত ঠান্ডা কি বলবো, জ্যাকেট ছাড়া উপায় নেই। আমি যেহেতু -10 জ্যাকেট পরে এসেছি, তার জন্য আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এদের মানে পাতলা জ্যাকেট, একটু মোটা জ্যাকেট লাগবে, তাই এদের সব জ্যাকেট নিচ্ছে। এক জ্যাকেট ভাড়া হচ্ছে 200 টাকা করে, আর জুতো নেবে 100 টাকা করে। এই যে এদিকে কিচেন, খাবার তৈরি হচ্ছে। এই যে আমাদের সব সিপাহী সব রেডি বরফে নামার জন্য, সব ড্রেস পরে নিয়েছে, আর সামনে বরফ, আমরা ওখানে বার হব। তো চলো সামনে যাই, যে আবার কথা হচ্ছে।
পুরো বরফে ঢেকে গেছে। কালকে এত বরফ পড়েছে। এখন আমাদেরকে মানে ছাঙ্গু লেক পর্যন্ত পারমিশন দিয়েছে। চলো দেখি কত দূর যাওয়া যায়। टाइम मेंटेन कर दी घूमने, ठीक है सर? ओके। পুরো বরফ পাহাড়, খুব সুন্দর ভিউ। और आप लोगों को यहाँ पे पार्किंग लगेगा, ठीक है? আমরা এখন আছি ছাঙ্গু লেকে, আর এটা হচ্ছে রোপওয়ে। আমরা রোপওয়ে যাব। চলো তার আগে ছাঙ্গু লেকটা ঘুরে আসি। এর পিঠে ঘুরতে পারেন, পুরো লেকটা ঘুরে ঘুরাবে। চলো আমরা এখন লেকের চারপাশটা একটু ঘুরবো। আর এ বরফ, কালকে বরফ খুব পড়েছে। এই হচ্ছে বরফ, যাচ্ছি। পুরো বরফ পড়েছে, কালকে এত বরফ পড়েছে মানে কি বলবো, খুব সুন্দর। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। কিছু কিছু জায়গায় বরফ জমেছে। এই যে আমাদের কমান্ডোরা সব আসছে। সব এনজয় করছে, মনে হচ্ছে মাঠে হালবো আছে, সরষে ক্ষেত। খুব সুন্দর, সব বরফ নিয়ে খেলা করছে। সবাই এনজয় করছে খুব। আর এই পাশে হচ্ছে ছাঙ্গু লেক, খুব সুন্দর সুন্দর ভিউ। পুরো বরফ জমে আছে লেকের চারপাশে, পুরো বরফ, খুব সুন্দর। এইসব বরফ কালকে পড়েছে, বাহ খুব সুন্দর। আর এর পাশে লেক, লেকেও বরফ জমে আছে, খুব সুন্দর ভিউ। এ হচ্ছে মন্দির, আর চারিদিকের ভিউ খুব সুন্দর। এই যে গাছ, মানে এতটা বরফ পড়েছে যে কি বলবো। এগুলা কালকে রাত্রে বরফটা পড়েছে, খুব সুন্দর। আর এই ভিউ, গাছ পুরো সাদা হয়ে গেছে। আর আমাদের সব ছেলেপেলে এই যে সব এনজয় করছে, আমরা করছি এনজয়, খুব সুন্দর। ঠান্ডা আছে, অবশ্যই ঠান্ডার পোশাক নিয়ে আসবে এখানে, নাহলে এখানে ভাড়া পাওয়া যাবে। এই যে আমাদের সব ভাড়া নিয়েছে, 200 টাকা করে জ্যাকেট আর 100 টাকা করে জুতো নিয়েছে। এই যে খুব সুন্দর ভিউ, চারিদিককার ভিউ, বরফ, এই যে ভিউ সুন্দর। আর এই যে ছাঙ্গু লেক, আর এই যে আমাদের সব গ্রুপ পার্টনার উঠছি। এই যে গাছে পুরো বরফ জমে গেছে, পুরো বরফ গাছে, কত বরফ। এই যে সব বরফ জমে গেছে যত গাছ আছে। আর এই হচ্ছে লেক। এই বরফ, আমরা এখন বরফ এনজয় করছি। এবার রোপওয়ে চাপবো। তো মোটামুটি 10টা দিকে খুলবো রোপওয়ে। এখন 9:30 বাজছে, তো আধ ঘন্টা আমরা এখানে এনজয় করব, তারপরে আবার আমরা বেরিয়ে যাব। এই যে খুব সুন্দর ভিউ, কি বলবো, সবাই মস্তি করছে বরফে, সবাই মস্তি করছে। যে পুরো বরফ আর বরফ, অসাধারণ, খুব সুন্দর। এই আর এই ঘন ঘন মেঘ চলে আসছে, সব ঢেকে দিচ্ছে রাস্তা, ফিলটা আলাদা। চলো এই যে চারিদিকের ভিউ। সামনে আমরা একটু যাবো, সামনে
এই যে যাবো আগে। আর এই লেক পুরো বরফ হয়ে গেছে, লেকের মধ্যে যে সব বরফ জমেছে। এই যে আর ছেলেরা সব এনজয় করছে। সুন্দর প্লেস, আর লেকের ধারে এরকম একটা বসার জায়গা আছে। আর এই গাছে পুরো বরফ জমে গেছে, গাছের পাতায় পাতায় বরফ, এই যে পুরো বরফ। আমরা এখন লেকের ধারে যাচ্ছি, সব ছেলেপেলে সব একটু এনজয় করবে। রাত্রে বরফ পড়েছে, আমরা বরফের উপর দিয়ে হাঁটছি। আর এই লেক সব বসে ফটো করবে, খুব সুন্দর। এই হচ্ছে ছাঙ্গু লেক আর এ ভিউ, এই যে চারিদিককার ভিউ। আর এই সামনে হচ্ছে বাবা মন্দির যাওয়ার রাস্তা, কিন্তু ওখান মধ্যে অ্যালাউ করেনি। এই যে বরফে সব স্লিপ কাটছে, খুব সুন্দর, সব এনজয় করছে কিন্তু খুব। এই ছাঙ্গু লেক আর তার ভিউ। এই যে ছাঙ্গু লেক খুব সুন্দর। এই ছাঙ্গু লেক কেন আর কোথাও পারমিশন দেয়নি, এখান থেকে যেতে হবে। এবার রোপওয়ে চাপবো, এখানকার যে ফেমাস বিখ্যাত রোপওয়ে আছে সেই রোপওয়ে চাপবো। চলো একবার রোপওয়ে কাউন্টার দেখা হচ্ছে, বাই। আর এই সামনে হচ্ছে রোপওয়ে, এই যে লাল রঙের যেটা ঘর আছে রোপওয়ে। চলো। আস্তে আবহাওয়া খুব খারাপ হতে লেগেছে, এই যে পুরো কুয়াশা আমার ফগে ঢেকে নিয়েছে, এই যে পুরো ঢেকে নিল, অবস্থা খুব খারাপ। এখন আমরা নিচের দিকে যাব, আর হাওয়াও দিচ্ছে খুব, প্রচণ্ড ঠান্ডা, আর বরফ তো পুরো জমে গেছে। চলো নিচে যাই, যে রোপওয়ে চাপবো। আমরা এখন রোপওয়ের কাছে চলে এসেছি, এখন রোপওয়ে চাপবো। আর এ হচ্ছে ইয়াক, যারা একের পিঠে পুরো লেক ঘুরতে চান তারা ঘুরতে পারেন। হচ্ছে এক, আর পাশে হচ্ছে ছাঙ্গু লেক, এই একে করে ঘোরাবে। আমরা এখন রোপওয়ে চাপবো, চলো সামনে যাই, দিয়ে রোপওয়ে চাপবো। আবহাওয়া খুব পরিবর্তন হচ্ছে, এই পুরো বরফ জমে গেছে, এবার নিচে পড়বে বরফটা, অনেকটাই বার হয়ে গেছে বরফ। এখন আমার রোপওয়ে যাবো, লোকে যাবো আমার রোপওয়ে। আমরা এখন রোপওয়ের টিকিট কাটবো। আর এরকম পুরো শীতে বরফ, মানে এত বরফ পড়েছে কালকে কি বলবো, পুরো বরফই বরফ। চলো টিকিট কাটি, তখন দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি প্রায় রোপওয়ে কাছে, এই পাশের টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, টিকিট অনলাইন পে করে আমার টিকিট নিয়েছি, টিকিট পড়েছে এক একজন 360 টাকা করে। এখন আমরা যাবো রোপওয়ে, চলো তারপর থাক, আমরা ঘুরে আসছি। এরা গেল না, এখন আমরা যাচ্ছি, আমি একটা ভাগ্নে যাচ্ছি রোপওয়ে। এই যে সামনে রোপওয়ে, আমরা পাড়া এত বরফ জমেছে কি বলবো। এখন যাবো আমরা রোপওয়ে, এই যে রোপওয়ে যাচ্ছি, ঘর রোপওয়ে এখন চাপবো। এই দাদা হচ্ছে এখানকার স্টাফ,
যে আমরা এখন রোপওয়ে যাব। এখন রোপে উঠছি উপর দিকে। এই যে কি মজা, উপরে আস্তে আস্তে উঠছি। ও সে লেভেল, পুরো ফগ কুয়াশা, নিচে কিছু দেখা যাচ্ছে না এখন। এই যে আস্তে আস্তে আমরা রোপওয়েতে উঠছি। এই যে ভাগনা আমার। ভাগনা কেমন লাগছে? খুব ভালো লাগছে রোপওয়ে। ও পাখির চোখে পুরো এই গ্যাংটকের মানে ছাঙ্গুলেগের যে রোপওয়ে আছে তার সৌন্দর্যই আলাদা। আর এদিকে পুরো ফগ কুয়াশা, কিছু দেখা যায় না, এত কুয়াশা হয়েছে। খুব সুন্দর এই দৃশ্য। এই যে আমরা এখন রোপওয়ে করে উপর দিকে যাচ্ছি। ও অসাধারণ, পুরো ফগ। দিনটা পরিষ্কার হলে আরো ভালো লাগতো। এই যে আর এই যে পুরো একবারে মানে কাশ্মীরি ফিল্ড, পুরো গাছে সব বরফ জমে আছে। আর আমরা এখন তার মধ্যে দিয়ে উপরে যাচ্ছি। এই যে আর আমরা রোপের মধ্যে বসে আছি, খুব সুন্দর। এই যে পুরো ভিউ, রোপওয়ের থেকে তার ভিউ অসাধারণ, মানে যেটা বলেও যেতে পারবো না। এর উপরে আসছে অনেকটা উপরে, 360 টাকা করে ভাড়া নিয়েছে। এই যে মানে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, তো আরো সুন্দর লাগতো। চারিদিকে সাদা আর সাদা, বরফের পাহাড়, অসাধারণ। পুরো বরফ আর বরফ। কি মজা রে মজা। ভেতর দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 13,193 ফুট উপরে, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি, এদিকে দেখছি কতটা কি কত যেতে পারি। স্লিপ আছে, এখানে বসার জায়গাও আছে, বসে এনজয় করতে পারো। আর এই হচ্ছে বরফ, যাওয়া যায় নিচে, কিন্তু আমরা রিস্ক নিয়ে যাব না অতটা উপরে। সামনে একটা মন্দির আছে, আর এই যে খুব সুন্দর। আর এখান থেকে সেই ছাঙ্গু লেক দেখা যাচ্ছে। এই যে ছাঙ্গু লেক, খুব সুন্দর ভিউ। এই যে খুব সুন্দর ভিউ। আর এখানে এসে কেউ যদি টয়লেট যাবেন ভাবছেন, তাহলে বুঝতে পারছেন এরকম অবস্থা টয়লেটের। এই যে টয়লেটের, এরকম টয়লেটের অবস্থা। এত বরফ পড়েছে এখানে, আর পুরো ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। এই যে এটা রোপওয়ে থেকে নেমে আমরা একটু পাশে দাঁড়াচ্ছি, মানে বাইরের সেই ভিউ দেখার জন্য। কিন্তু পুরো এত কুয়াশা, ফয়দি ওয়েদার, মানে পুরো ফগ, চারদিকে কিছু দেখা যায় না এখন। খুব সুন্দর ভিউ। যদি এই ফগটা না থাকতো তাহলে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। এই যে পুরো বরফ জমে গেছে। চলো পাশে যাই, একটু দেখাই কেমন ওয়েদার। খুব মজা হচ্ছে, খুব এনজয় হচ্ছে। ভিউ খুব সুন্দর ভিউ। আর এই যে বরফ পাহাড়ে, রোপওয়ে থেকে নেমেছি আমরা, নেমে এই ভিউ দেখছি, খুব সুন্দর ভিউ। কিন্তু ওয়েদার খুব খারাপ। আর এই সামনে হচ্ছে রোপওয়ে কাউন্টার, কাউন্টার বলা ভুল, এখানে নেমেছি আমরা, নেমে এদিকে এসেছি। খুব সুন্দর জায়গা।
মানে দিনটা আবহাওয়াটা ভালো থাকলে একটু নিচে যেতাম। চারদিকে বরফ আর বরফ, পাহাড়ের মধ্যে ওয়েদার খুব। মামা কেমন লাগছে? ও মামা খুব এনজয় করছে, খুব সুন্দর জায়গা, দেখার মতন জায়গা। অবশ্যই আগে আসতে হবে এই ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস। যেহেতু নাথুলা পাস বন্ধ আর ঠান্ডা প্রচুর, কুয়াশা। এই যে এখানে একটা দিদির সঙ্গে দেখা হয়েছে, দিদির বাড়ি কলকাতা, দিদি এখানে এসেছে সে ছাঙ্গু লেকে। তো দিদি কেমন লাগছে এখানে এসে? খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়েছে মোটামুটি -10। এখন যে আবহাওয়া -10, খুব ঠান্ডা চারিদিকে। গরম সহ্য করতে পারি না, এসি চালিয়ে তেমন ঠান্ডা সহ্য করা যাচ্ছে ঠান্ডা না। সহ্য করা যাবে না, খুব কতক্ষণে এখানটা থেকে বেরাবো? বেরোবে। এখানে আমরা খুব বেশি হলে আর 10-15 মিনিট থাকবো, থাকার পরে আমরা নিচে বেরিয়ে যাব। তার জন্য আমরা একটু কফি অর্ডার দিয়েছি, আমরা সবাই মিলে কফি খাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। চল দিদি তাহলে কফি খাই। একদম একদম। কফি। এই হচ্ছে ভিউ, ওপর থেকে পুরো নিচের ভিউ, খুব সুন্দর। আর যেহেতু ওয়েদার খুব খারাপ, আর এই দেখছো মেশিনের কি অবস্থা, এই যে পুরো বরফ জমে গেছে একবারে। চলো এবার নিচে যাই, যে আবার কথা হচ্ছে। চলো বাই। আমরা এখন এর দিকে নামছি, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা কি বলবো। এই যে তারে বরফ জমে গেছে, এত মোটা মোটা তারে বরফ জমেছে, আর এত কুয়াশা। এই যে কি বলবো, সত্যি মানে অসাধারণ দৃশ্য। আমরা এখন নিচে নামছি, আর এই যে তারে দেখছেন কেমন বরফ জমে আছে, মোটা মোটা বরফ জমে আছে তারে। আর আমরা এখন নিচে নামছি, এই যে পুরো কাশ্মীর ফিলিংস হচ্ছে দেখে, পুরো সাদা গাছ পাহাড় পুরো সাদা হয়ে গেছে। আর এখান থেকে ছোট্ট করে দেখাবো সেই লেক। ও লেকে পুরো বরফ জমে গেছে, এই যে খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে রোপওয়ে থেকে তার ভিউ, ছাঙ্গু লেকের ভিউ এই রোপওয়ে থেকে, খুব সুন্দর ভিউ। ও ভাই, ও রাস্তা দেখছো পুরো জিগজ্যাগ, আর এই যে রাস্তা পুরো জিগজ্যাগ রাস্তা, খুব সুন্দর ভিউ। এখান দিয়ে আমরা এসেছি এই রাস্তা, আর পুরো আর্মি বিএসএফ ক্যাম্প এগুলো সব থাকার জন্য, আর পুরো জিগজ্যাগ রোড, খুব সুন্দর বরফে ঢাকা। এই যে খুব সুন্দর ভিউ, অসাধারণ। আর আমরা এখন এই রোপওয়ে করে নিচে নামছি, খুব সুন্দর একটা দৃশ্য আর খুব সুন্দর একটি মুহূর্ত। আমাদের ভাড়া পড়েছে 360 টাকা করে রোপওয়েতে, ওপরে উঠিয়ে নামিয়ে দিচ্ছে, যতক্ষণ ইচ্ছা থাকুন, তারপরে আবার রিটার্ন আসুন। রিটার্ন আসার জন্য কোনো পয়সা লাগে না, ওই টিকিটে হয়ে যাবে, 360 টাকা করে লেগেছে। এই যে খুব সুন্দর ভিউ, পুরো ঝিকঝ্যাক রোড। তো বন্ধুরা আমরা ফাইনালি নেমে পড়েছি এই রোপওয়ে থেকে, এই যে রোপওয়ে। আর এ হচ্ছে ইয়াকে পিঠে করে ছবি তুলুন, সাইড সিন ঘুরুন, খুব সুন্দর। আর এর সামনে হচ্ছে লেক, ছাঙ্গু লেক। আমরা ছাঙ্গু লেকের উপরে আছি, এখান থেকে লেকটা দেখিয়ে দেই, এই ছাঙ্গু লেক। আর এই হচ্ছে ইয়াক। চলো এবার নিচে যাই, যে কথা হচ্ছে। এই হচ্ছে ভিড় লেকের পাশে, প্রচুর পর্যটক এসেছে এখানে, এই যে প্রচুর পর্যটক এসেছে। চলো নিচে যাই।
ভালো ভিড় এখানে, যথেষ্ট পরিমাণে ভিড় আছে এখানে। এই যে আমরা এখন বাড়াবো। চলো মাম্মা, মা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এখন আমরা চলে যাবো গাড়ি করে নিচে গ্যাংটক। ও অসাধারণ। চলো, এই হচ্ছে ভিউ। প্রচুর লোক এসেছে এখানে, আবহাওয়া খুব খারাপ আস্তে আস্তে। আর যে রোপওয়েটা আমরা গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, দেখার মতন জায়গা। আর প্রচুর লোক এখানে এসেছে। এখন আমাদেরকে মানে নিচে নামার সময় হয়ে গেছে। এই যে ভিউ, এই হচ্ছে আমাদের গাড়ির। এই গাড়ি করে আমরা এসেছি প্যাকেজে। প্যাকেজে কোনো ঠিক নেই, যাকে যেরকম টাকা পায় তাকে সেরকমভাবে নেই। ঠিক আছে, আমরা এসেছি 6,500 টাকা নিয়েছে, একটু বেশি নিয়েছে, মোটামুটি 5.5-6 নেয়, 6,500 টাকা নিয়েছে। ঠিক আছে, সুন্দরভাবে ঘোরালছে, তাড়াহুড়া কিছু নেই। আর এই গাড়ি, চলো এবার আমরা গাড়ি চাপি, চেপে কথা হচ্ছে। এখন হালকা হালকা স্নোফলস হচ্ছে, উপরে হচ্ছে। আমরা যেহেতু উপর থেকে নিচে নেমে গেছি, আর এখানে যা যা জিনিস নিয়েছিলাম সব রিটার্ন করে দিলাম। এখন স্নোফলস হালকা হালকা হচ্ছে। আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়াচ্ছি। আই লাভ ভুটান লেখা আছে। এই যে এই খুব সুন্দর। আর কোথা তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, সেই এনজয় হতো। আর এখান থেকে সেই একটা কাঞ্চনজঙ্ঘা পুরো সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু পুরো ফগ, কিছুই দেখা যায় না এখন। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, খুব আছে, ফগ আছে। এই যে আমরা ভিউ পয়েন্টে এসেছি একটা। এই ভিউ পয়েন্টে আমরা এখন একটু এনজয় করলাম। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, কিন্তু আকাশের অবস্থা এত খারাপ যে কোনো কিছুর নামও নিশানা নেই, শুধু এই ভিউ পয়েন্ট ছাড়া কোনো ভিউ নেই, শুধু পয়েন্টটাই আছে। তো চলো এবার গাড়িতে উঠি, উঠে আবার এমজি মার্গ যাব। চলো, এই যে এই হচ্ছে হোটেল। এই হোটেলে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। এমজি মার্গ থেকে সোজাই এই হোটেল। ভালো আছো? এই হোটেলে আমরা এখন লাঞ্চ করব। চলো ভিতরে বসি, আর কি খাচ্ছি দেখাচ্ছি। হচ্ছে দুপুরে লাঞ্চ, ভাত, পাঁপড়, একটা শাক আলু করেছে, আলু পটল, ডাল আর চিকেন আসছে। সব খেতে বসেছে, এখন খাওয়া দাওয়া চলছে। চলো খাওয়া দাওয়া করে নেই। ঢোকাতে হচ্ছে, চিকেনটা আসছে না এখনো, চিকেনটা আসছে। হ্যালো বন্ধুরা, তো আমরা সিকিম ট্যুর আমাদের এখানে শেষ। এখন আমরা লজে চলে এসেছি। আজ রাতটা থেকে থাকবো, কালকে সকালবেলায় আবার বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। তো আমরা এখন ঘুরে এলাম ছাঙ্গুলের। আর বাবা মন্দির প্রচুর বরফ, যাওয়া কোনো মানে অ্যালাউ করেনি খো। তো এই বাবা মন্দিরটা কেমন হয়েছে, আর আগে পর্ব দেখাচ্ছেন যেটা ঘুরে এলাম ইয়মথাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আজকের মতন বাই।